নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7। আমি তাতুল রয়েছি আপনাদের সাথে সরাসরি জনগর্জনের সভা থেকে। জেনে নেব মানুষের প্রতিক্রিয়া কি বলবেন আজকের এই সভা নিয়ে। আজকের একটা ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা পিআরএসকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়কের নেতৃত্বে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়ার অভিজ্ঞতায় এখানে এসেছি। আর বাকিটা আমাদের রাজ্য নেতৃত্ব প্রতাপ নায়ক এবং স্টিয়ারিং কমিটির যে 4 সদস্য আছে তারাই বিস্তারিতভাবে বলতে পারবে। ধন্যবাদ। আজকের জনসভা নিয়ে আজকের জনসভা একটা জনগর্জন, যেটা হচ্ছে এই যে একটা মোদিজির যে সরকার সেন্ট্রালে চালাচ্ছেন, একচেটিয়াভাবে নিজের মত প্রকাশ করে কোনো দলের গুরুত্ব না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্নভাবে যাতে বিপদের সম্মুখীন হয়, মমতা ব্যানার্জিকে যাতে বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন সিবিআই ইডি দিয়ে, কিন্তু মানুষ যাকে চায় তাকে তো সরাতে পারবে না। তাই 100 দিনের টাকা এখনও পর্যন্ত দেয়নি, এমনকি আবাস যোজনার টাকা এবং বিভিন্ন জনকল্যাণমুখী যেগুলো প্রকল্প আছে তার টাকাও বাংলাকে বঞ্চিত করছে। তার জন্যই আজকে আমাদের জনগর্জন। বলবেন আজকের এই জনসভা নিয়ে। আজকে জনজগর্জন একেবারে ব্রিগেড ভরে গেছে। দিদির ডাকে দেশের লোক সব চলে এসছে ঝাঁটিয়ে। দিদির জয়, দিদির জয়, দিদির জয় নিশ্চিত। কি বলছেন 42-এ কটা? হ্যাঁ, 42-এ কটা হবে? 42-এ হবে। কিন্তু বিরোধীরা তো বলছে 32-এর উপরে চলে যাবে। তাদেরকে নিয়ে কিছু বলুন। বিজেপি 4-5টাতে বেশি পাবে না, 4টে ছিল 4টি হবে। আমি এসেছি আর একটা প্রতিক্রিয়া নিয়ে। এখানে আমরা পেয়ে গেছি নদিয়া থেকে আসা কিছু তৃণমূল কংগ্রেসের কিছু জনসমক্ষকে। আজ আমরা জেনে নেব যে কি বলছেন ওনারা, কতটা কনফিডেন্ট রয়েছে নিজ নিজ এলাকায় নিজ নিজ গড় কেন্দ্রে। জেনে নেব আজকে ওনাদের প্রতিক্রিয়া। আজকের প্রতিক্রিয়া নিয়ে কি বলবেন? ইতিমধ্যে আপনারাই জনগর্জন সভা থেকে জানতে পারবেন কি চমক আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাময়ী মা প্রত্যেক ভাই বোনেদের, মা বোনেদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী ছায়ার মতন আছেন। তাই বলতে চাই এই জনগর্জন সভা থেকে আপনারা এখনই বুঝে যাবেন যে ইলেকশানে 24-এ কী পরিস্থিতি আছে। তো আমরা 24-এর ইলেকশানে 42-টাই আশাবাদী, আশা করছি পাবই। আর কি বলবো বলুন, এই জনগর্জন সভায় আপনারা দেখছেন এত লোক, এত সব, তা আমরা জিতবই আশাবাদী। আজকে মোদিবাবু যাই বলুক না কেন, ওই নোটিশ ধরাক না কেন, আধার বাতিল, ওতে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আজকে মোদিবাবুর যে বিজেপির ঘরের ভাই বোনেদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিষেবাগুলো আছে, বলতে পারবেন ওনার বাড়ির পরিবার কেউ পায়নি? পেয়েছে। ওনার বিবেক দিয়ে বলুক যে কেউ পায়নি। আমরা কিন্তু কোনো দল দেখি না, আমাদের পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আশাবাদী 24-এ 42-টি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাময়ী মায়ের জন্য। মায়ের পাশে সন্তানরা আছে, মাও সন্তানদের পাশে আছে। এইটুকুই বলছি। গয়েশপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের জয় বাংলা। কিন্তু বিরোধীরা তো বলছে বারে বারে যে ওনারা এবার 32-এর উপর পেতে চলেছে। আমি একটা কথা বলি, বিরোধীরা না বললে তো ওদের ছায়া মুছে যাবে, ওদের তো বলতেই হবে, কথার কথা বলতেই হবে। তো বলুক না, আপনারা আগামী দিনে দেখবেন কি আছে, দেখবেন কোনটা সত্য কোনটা মিথ্যা দেখবেন। প্রধানমন্ত্রী যে বারবার এই নিয়ে 4বার হয়ে গেল পশ্চিমবঙ্গে এসেছেন, সে নিয়ে কি বলবেন? আজকে যখন ইলেকশন আসে তখন আমরা দেখতে পাই, ইলেকশন যখন চলে যায় আর তো দেখতে পাই না, পরিযায়ী পাখির মতো। যত আসবে তত সিট কমবে। আগের বার দেখেছেন তো বিধানসভা ভোটে যত এসেছে তত মুছেছে, এবার আসছে পুরো মুছে যাবে। আবার মমতা ব্যানার্জি আজকের এই জনসভা নিয়ে কিছু বলবো। হ্যাঁ, জনসভা বিপুল জনসভা, দিদির জয় হবেই 100-100। 42টাই যেন দিদি সিট পাই, দিদির হাত মজবুত করবো আমরা। এইটাই আমরা
অনেক অনেক রকমের সমস্যা বার হয়েছে। দিদি আমাদের পাশে ছিল বলে আমরা অনেক উপকৃত হয়েছি, আরও আমরা দিদির পাশে থাকতে চাই। আর এই নিয়ে দিদি 42টা ভোটই যেন জয়যুক্ত হয়, এইটাই আমার শুভকামনা। আমার আশীর্বাদ রইল, আমার দোয়া রইল দিদির প্রতি। শুভেন্দু অধিকারী একটা দালাল, একটা চোর, একটা চিটিংবাজ, একটা ধাপ্পাবাজ। ও বাংলার মানুষের 100 দিনের টাকা নিয়ে যে নাটক করেছে, 11,37,000 আবাস যোজনার ঘরকে নিয়ে যে নাটক করেছে, বাংলায় খাবে, বাংলার পড়বে আর দিল্লির চাটুকারিতা করবে। ও দালালি, ওর চিটিংবাজি ব্যবসা আমরা ধরে ফেলেছি। বাংলার মানুষ 2024 সালে লোকসভা নির্বাচনে বুঝিয়ে দেবে। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, আমরা দেখে আসছি বাংলার মমতা ব্যানার্জি যে কথা দেয় কথা রাখে, বাংলার মানুষের সাথে আছে। এবং প্রত্যেকটা মানে কেন্দ্র সরকার বাংলার প্রতি যে বঞ্চনা, হিংসা, বাংলার ন্যায্য টাকা দিচ্ছে না, আমাদের ভিক্ষা চাইছে না, বাংলার অধিকারের টাকা, মানুষের টাকা, যারা 100 দিনের কাজ করেছে তাদের পাওনা টাকা দিচ্ছে না, একের বার বঞ্চনা। আর এই বাংলার যারা বিরোধীরা, এরা দিল্লিকে সবসময় আমাদেরকে বাংলা খেয়ে ওরা সবসময় আমাদের বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, এই সামনের লোকসভায় বাংলার মানুষ জবাব দেবে। জনগর্জন সভা নিয়ে আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ভাবী প্রধানমন্ত্রী, তাই বলি সম্মুখে ওই দিল্লির মসনদ দিচ্ছে হাত ছানি, ভারতবাসী রয়েছে অপেক্ষায় শুনতে মমতার অভয় বাণী। শত আঘাত দিয়ে যার জীবন গড়া, দেশের তরে নিবেদিত প্রাণ, আই ছুটে আই ভারত মাতা করেছে আহ্বান। দাদা, আজকের আসার কারণ? আজকে আমাদের দল থেকে ডাক দিয়েছে ব্রিগেডে সভা করা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। শুধু আজকে সভা বলে না, যে কোনো প্রোগ্রামেই আমাদের নেতৃত্ব যেরকম ডাক দেয় আমরা সেই অনুযায়ী হাজির হই, তাই সেই জন্য আজকে ব্রিগেডে আসা। কি মনে হচ্ছে এই লোকসভার ফল কি হবে? মনে হওয়ার কিছু নেই, যেটা ফল হওয়ার সেটা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছে, বাংলা থেকে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। এইটাই লোকসভায় এবার রেজাল্ট হবে। 42-এ কটা মনে হচ্ছে? 42-এ 42, আমরা কনফিডেন্ট, আমরা 42-এ 42টা জেতার লক্ষ্যেই এগোচ্ছি। কিন্তু বিরোধীরা তো বলছে 32 উপরে চলে যাবে। বিরোধীরা এরকম অনেক কিছু আগের বারও বলে, যারা বুদ্ধিমান মানুষ, বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধি রাখে, তারা জানে বিরোধীরা আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 100 পার করতে পারেনি, এবারও বলছে 32 পার, 2টো সিটও পাবে না। আচ্ছা, শেষ প্রশ্ন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? ওনাকে নিয়ে কিছু বলার নেই, ওনাকে আমাদেরও অনেক নেতা কর্মী, অনেক বয়স্ক লোক, অনেক যুব ছাত্ররা সম্মান করতেন, কিন্তু উনি প্রমাণ করে দিলেন যে উনি বিজেপির দালালই ছিলেন এবং এতদিন ধরে বিজেপির দালালই করতেন, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল।